হাওড়ার উনসানি খালধার পাড়া নামটাই বোধহয় কাল হয়েছে। খালের জল ছাড়া তো আর কোনো জলই জুটছে না। 5 বছর হয়ে গেল, কোনো রকম জল মেলে না বলে অভিযোগ। কেন? দেবাশিস রয়েছেন আমার সঙ্গে সরাসরি। দেবাশিস, দেখো, আসলে সময়কালটা 5 বছর নয়, 5 বছর ধরে তারা চেষ্টা করেছে এলাকার মানুষরা, যদি চিঠি পেয়ে অন্তত আধিকারিকরা একটু মনে করে তাদের জল দেওয়া দরকার, আর আশ্বাস পাবে, জল বা পরিষেবা পাবে, এই আশা করা উচিতই নয়। আশ্বাসটা থাকে তাতে চিড়ে ভিজবে, না ভিজলে শুকনো চিড়েই খেতে হবে। আর এই অবস্থা কিন্তু সেখানকার মানুষদের। স্বাধীনতার 78 বছর হয়ে গেছে, তারপরেও এখনো পরিশ্রুত জলটুকু তারা পায় না। তাদের এলাকা দিয়ে পাইপলাইন গেছে অন্য পাড়ায়, কিন্তু সেই পাইপলাইন থেকে নিজেদের বাড়িতে জল নিয়ে যাওয়ার অনুমতি বা ছাড়পত্র এখনো তারা পায়নি। দীর্ঘদিন ধরে যারা চিঠি দিয়েছেন, কোনো রকম কোনো কাজ হয়নি। 200 থেকে 250টি পরিবার যেখানে বাস করে, তাদের জন্য বরাদ্দ হচ্ছে 2টি টিউবওয়েল, আর একটি টিউবওয়েল দীর্ঘদিন ধরে খারাপ, আরেকটি টিউবওয়েল জল নিতে হঠাৎ খারাপ হয়ে গেলে এই মানুষজনদের যেতে হয় রেল লাইন পেরিয়ে কার্যত 2 কিলোমিটার দূরে সেখান থেকে জল আনতে। এই পরিস্থিতি জানার পরেও কেএমডি এর উপর নির্ভর করছে হাওড়া পুরসভার উপর নির্ভর করছে কেএমডিএ জলের লাইন দেবে, হাওড়া পুরসভা পারমিশন দেবে। কে কোনটা আগে দেবে তা এখনো নিজেদের মধ্যে কেউ ঠিক করতে পারেনি। অন্যদিকে হাওড়া পুরসভার দাবি 46 নম্বর ওয়ার্ডে উন্নয়ন করা হচ্ছে। কি করা হচ্ছে? লাইট, রাস্তা। মানুষকে লাইট রাস্তা ব্যবহার করবে কি করে যদি জীবনটাই না থাকে, জলটাই যদি না পায়? আর তাদেরকে কার্যত সেই খালের জল ব্যবহার করতে হচ্ছে। হয়তো তারা খালের জল খাচ্ছে না, কিন্তু যে কাজকর্ম, বাসন ধোয়া থেকে জামা কাপড় ধোয়া, বাড়ির অন্যান্য কাজ, সেগুলি কিন্তু খালের জলেই করতে হচ্ছে। আর সেখান থেকেই জীবাণু যাচ্ছে ঘরে ঘরে, আর তাতে কিন্তু রোগে আক্রান্ত হচ্ছে এলাকার মানুষ। কয়েকদিন আগে আমরা হাওড়া পুরসভা এলাকার 49 নম্বর ওয়ার্ড, গতকালই একটি মেয়ে মারা গেছে, কিশোরী মারা গেছে এই জন্ডিস জলবাহিত রোগে। তারপরেও হুঁশ ফিরল না হাওড়া পুরসভার। আশ্বাস পুরসভার যে মুখ্য প্রশাসক তিনি কিন্তু দিয়ে রেখেছেন। অতনু, ধন্যবাদ। আমাদের একটাই কলটা ভেঙে গেলে পারে খুবই অসুবিধা হয়। তার মধ্যে কলে এক সময় জলই পড়ে না, এত লাইন পড়ে যায়, জলই পড়ে না, খুব জলের কষ্ট। খালের জল ব্যবহার করে তার মধ্যে অসুখে জুটে যাচ্ছে। পুকুর নেই, এই তো পচা খাল, আর 2টো কল, তার মধ্যে একটা জল তো হলুদ হয়ে আছে, খাওয়া যায় না। আর এই একটা কলের ভরসা ভেঙে গেলে আমরা 15 দিন 20 দিন সেই রেল লাইন পার হয়ে জল আনতে যাই। ক্ষতি হচ্ছে, কি করবে, ঘা হচ্ছে, চুলকানি হচ্ছে। তীব্র জলকষ্টের মধ্যে আমরা ভুগছি। 300-400 থেকে আরো বেশি ফ্যামিলি আমরা শুধু একটা কলের উপর নির্ভর করে আমাদের চলছে। বারবার ব্যবহার হওয়ার কারণে অনেক সময় খারাপ হয়ে যায়। খারাপ হয়ে গেলে আমাদের মহা সংকটে পড়তে হয়। আমরা খালের জলটাকে ব্যবহার করতে পারিনি, পচা গন্ধ। জলের কিছু ইস্যুস আছে। ধীরে ধীরে আমরা হাউস টু হাউস যে কানেকশন, ওয়াটার কানেকশন, এর কাজ আমাদের হচ্ছে, এর লিস্টও তৈরি হচ্ছে। ওই এলাকাতেও আমরা নিশ্চিতভাবে ওই কানেকশন তারা পাবেন। লাইন আছে, তারাও নিশ্চিতভাবে ওখানে জল পাবেন। আমি পার্সোনালি দেখে নেবো কেন এতটা দেরি হয়েছে।